17 বছরেরও বেশি সময় পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান এভিনিউর বাসভবন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর নিরাপত্তা দেবে সরকার। বিমানবন্দর থেকেই তিনি SSF এর নিরাপত্তা বলয়ে থাকবেন বলে সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জাতীয় নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে SSF এর নিরাপত্তা দেয়া হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত 2রা ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিন দুপুর থেকে খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে SSF দায়িত্ব পালন শুরু করে। খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও SSF এর নিরাপত্তা দেয়া হতে পারে সরকারের তরফ থেকে। এর আগে এই সুবিধা পেতে সরকারের সংশ্লিষ্টদের কাছে আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। এদিকে দেশে ফেরার দিনে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া ওই দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বোম ডিসপোজেবল ইউনিটের সদস্যরা। তার বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। গুলশান এভিনিউর 196 নম্বর বাসাটি কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে। 23 ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। মাসুদ হাসান, বাংলা টিভি।